আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম যার ঠ্যাঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাকশক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসেবে কবুল করেছেন। গলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমানো হবে না। আরো দুঃখের বিষয়, আমাদের সমাজের আরো কিছু বন্ধুরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের অপব্যবহার করে চলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নামের লেবেল দেখিয়ে জাতির চোখে দুলা পরা দেওয়ার জন্য একটা মহল বিশেষ চক্রান্তের মাধ্যমে কিছুদিন আমার নামটিও ব্যবহার করেছে। আমার নাম জড়িয়ে নিছে কিভাবে? আমাকে বলেছে, হুজুর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ নামে একটা সংগঠন করেছি, আপনাকে সেই সংগঠনের সভাপতি রেখেছি, আপনি যদি দয়া করে এই পদে থাকতে সম্মত হন তাহলে আমরা সমাজে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়গুলি প্রচার করা সহজ হবে। আমি মনে করলাম আমার নামটা ব্যবহার করলে যদি দ্বীনের উপকার হয়, নামটা ব্যবহার করেন। আরম্ভ করলো নাম ব্যবহার করা। কিছুদিন যেতে না যেতেই আমি দেখতে পেলাম আহলে সুন্নাত ওয়াল জামাত নামের পবিত্র সাইনবোর্ড নিয়ে আর আমার নামকে সেই সাইনবোর্ডে ব্যবহার করে যে সমস্ত গলাবাজেরা ওয়াজকে নিয়ে গলা কাটা ব্যবসা করে। কি নিয়ে ব্যবসা করে? ওয়াজ নিয়া। কেমন ব্যবসা? গলা কাটা ব্যবসা। গলা কাটা ব্যবসা বলতে আমি কেমন করে বুঝাই? যেই পেঁয়াজ কিলো 30 টাকা কেজি, সেই পেঁয়াজ যদি 200 টাকা কেজি বিক্রি হয় তাহলে ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ী থাকে না গলা কাটা? এইবার বুঝলেন গলা কাটা কারে কয়? যেখানে মামুনুল হক সাহেবকে দাওয়াত ফিরে আনলে 10,000, 15,000, 20,000 টাকা দিলে উনার খরচ হইয়া, উনার রাস্তা খরচ হইয়া, গাড়ি ভাড়া হইয়া আরো 2-4,000 টাকা হাদিয়া থাকে। এই ক্ষেত্রে যদি 50,000, 80,000, 1 লাখ টাকা দিয়া বক্তা আনতে হয়, এই বক্তা দিনের জন্য ওয়াজ করে না গলা কাটা মুনাফা অর্জনের জন্য? এমন বক্তার মধ্যে আর ওই গলা কাটা পেঁয়াজের ব্যবসায়ীদের মধ্যে কোনো ব্যবধান নাই। পেঁয়াজ 30 টাকা কেজির পেঁয়াজ যদি 30 টাকাই বেচে তাহলে এইটা ব্যবসায়ী, বৈধ ব্যবসায়ী, গলা কাটা মুনাফাখোর নয়। 30 টাকা দরের পেঁয়াজ যদি 200 টাকা বেচে এই ব্যবসায়ী যেমন গলা কাটা মুনাফাখোর, ঠিক তেমনি ভাবে হযরত আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম যার ঠ্যাঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাকশক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসেবে কবুল করেছেন। গলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমানো হবে না। এই মামুনুল হক সাহেবকে যদি এই মাধবদী হাই স্কুল মাঠে আমন্ত্রণ করে আনলে 10,000, 15,000, 20,000 টাকা দিলে উনার রাহা খরচ হয়, গাড়ি ভাড়া হয়, হাদিয়াও থাকে। এই মাঠে যদি এমন বক্তা আনা হয় যেই বক্তা উনার এলিমের সাথে কোনো তুলনাই চলে না, তাকে 50,000, 80,000, 1 লাখ টাকা দিতে হয়, সে সত্যই দিনের খাদেম না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম অপব্যবহার করে, আমার নামের অপব্যবহার করে একটা মহল এই রকম গলা কাটা ওয়াজ ব্যবসায়ীকে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমি যখন টের পেলাম এরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অপব্যবহারকারী, সেই দিন থেকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অপব্যবহারকারীদের সাথে নয়। কাজেই বিগত বছর থেকে আমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা পরিষদ মাধবদী থানার সাথে আছি। এই সমস্ত ওয়াজ ব্যবসায়ী, গলা কাটা ওয়াজ ব্যবসায়ী, আহলে সুন্নাত নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমি নাই। বিষয়টা আজকে পরিষ্কার করে বলে দিলাম আপনাদের সকলের অবগতির জন্য।